যত ভিআইপি মুনাফেক রয়েছে, রাম বাম পন্থী রয়েছে, এ রাম বাম আর ভিআইপি মুনাফেক এক কোয়ালিটি হওয়ার কারণে বিভিন্ন সময় এমন এমন কঠিন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে, চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, যেগুলো পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতির পক্ষ থেকে এরকম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। সুতরাং আপনাদেরকে বলবো, এই সমস্ত ভিআইপি মুনাফেক মুসলমান মার্কা থেকে আপনারা সকলে বিরত থাকবেন। কথায় আগাই, আল্লাহ রাসূলের জামানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, সে সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা গোত্রকে, প্রত্যেকটা ধর্মকে, প্রত্যেকটা জাতিকে নিজ নিজ ধর্ম পালন করার জন্য নিজ নিজ স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু সে সময় আব্দুল্লাহ ইবনে উবাই নামে একজন মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একতা পোষণ করলো, ভিতরে এমনভাবে গড়িমসি করতে লাগলো, তার দলবল নিয়ে পাকাপাকি করতে লাগলো যে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সকলে তরবারি তুলতে বাধ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে তরবারি হাতাহাতি হয়ে এই সর্বপ্রথম মুসলমানদের রক্ত ঝরেছিল মুনাফিকি করার কারণে। সুতরাং এই সমস্ত ভিআইপি মুনাফিকদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভিআইপি মুনাফিকদের ব্যাপারে স্বয়ং 5টি আয়াত একাধারে অবতীর্ণ করেছে। এই ভিআইপি মুনাফিক সবচাইতে নিকৃষ্ট, এই ভিআইপি মুনাফিক সবচাইতে খারাপ, এরা ইসলামের দুশমন, এরা নবীর দুশমন, এরা জাতির দুশমন, এরা শরীয়তের দুশমন।